আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকেও আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন, সামনের দিনেও আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। মাহফিলে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি মোটেও পছন্দ করি না। সকল পেরেশানি থেকে আমরা এখন মুক্ত ইনশাআল্লাহ। প্রাণ ভরে কথা শুনবো, কোনো পেরেশানি নেই। আমরা দায়িত্ব হলো আয়োজন করা, সফল করার দায়িত্ব কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা সবাই মিলে আজকে আমরা কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এটা একটা দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে ইয়াতিমখানাও আছে। ১৫০০ বছর আগে আমাদের নবী এ দুনিয়াতে এসেছেন। সকল নবীর ব্যাপারে এক একটা উপাধি, এক একটা নিয়ামত, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ দান করেছেন। ধারাবাহিকভাবে ক্রমধারায় যিনি আমাদের নবী, তিনি হলেন সবার শেষ, সবার সেরা এবং রহমতের তিনি নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবীজির জন্য যখন এক একটা উপাধি আছে, আর আমার নবীর ব্যাপারে উপাধি হইল বিখ্যাত উপাধি ৩টা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমি গত বছর আসছিলাম না, গত বছর আমার জামাই আমাকে বলছিল, কিন্তু আমার আর সুযোগ ছিল না, এজন্য আমি আসতে পারিনি। এজন্য গত বছরই লেখাই রাখছিল। এটাও তারপরেও আমার প্রোগ্রামগুলো একটু আগে আগে হয়ে যায়, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আপনারা এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আপনারা সুশৃঙ্খল, আপনারা ভদ্র, আপনারা আল্লাহ। এলাকা ভিত্তিক মানুষের কিছু তাসির আছে। এলাকার মানুষগুলো স্বভাবগতভাবেই, বৈশিষ্ট্যগতভাবেই, ফিতরাতগতভাবে, ন্যাচারালি এ মানুষগুলোর, দক্ষিণ কুমিল্লার মানুষগুলো আল্লাহওয়ালা হয়। বলেন আলহামদুলিল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। বুঝেন নাই কথা? এইভাবে আপনার না রেকর্ড হয়, না কথা শোনা হয়। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? দেখি একটু হাত উঠান তো, আমার হাত নামান। ইউটিউবে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো সবসময় মোবাইলের ভিতরে দেখছেন। এখনো যদি আবার ভিতরে চাইয়া থাকেন, তো আমি আর বাড়ি শিখিতাম। আমার তার বের হওয়ার কথা দরকার ছিল না। ছেলেটাকে কথা বুঝে নাই নাকি? কথা শুনতে হবে তো। সবার মোবাইল বন্ধ। কোন মোবাইল যেন আমাদেরকে বিরক্ত না করে। কতই না সুন্দর হতো যারা এখানে দাঁড়িয়ে আছেন যদি বসে পড়তেন। ঘরের ভিতরে যারা আছেন সবাই বসে পড়তে হবে। বিছানা দেন নাই ওখানে? না না, ঘরের ভিতরে কি বিছানা দিচ্ছেন? পেছনে জায়গা আছে, এখানে জায়গা আছে। এটার ভিতরে এসে দাঁড়াইতে হবে কেন? হ্যাঁ, পেছনেও তো অনেক জায়গা খালি। ওই পিছনে এত পিছনতে দেখতো না, আরো কাছে চাইবে। এই যে এখানে বসে, ওকে ফাইন। আপনারা স্টেজে চলে আসেন। এই যে দুইজন মুহতারাম উপরে, এই ধরে তুলো।
লাইলে হেদিকটা ঘুরাই মাশাআল্লাহ। ভাই একটু বসতে হবে, আমি যেটা একবার বলি এটা শুনতে হবে, মনে করেন না যে আমি ভুলে যাব এটা। এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনি পেছনে গিয়ে বসেন, ওদেরকে বসতে বলেন, এখান থেকে সরাই দেন, পরিবেশটা তৈরি করেন, কথা বলেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম নবীজির ব্যাপারে বিখ্যাত, আপনার মাইকটা কুয়া দেয় কেন, আলাদা নয়েজ করে কেন বুঝেন আপনি? আরো কমান মাইকটা। আমরা যারা ভিতরে আছি ওরা শুনলেই যথেষ্ট, বাইরের লোকদের জন্য এত মাইক লাগানো দরকার নেই। অসুস্থ রোগী থাকে, লেখাপড়া থাকে। আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম যে বাইরে কোনো মাইক দেওয়া যাবে না, এই আইনটা যেন করে দেয়। এটা কিন্তু খুব ভালো ছিল। এখন লোক অনেকে না আসার পিছনে এটাই কারণ যে শুয়ে শুয়ে যদি কথা শোনা যায় তাহলে আর আসার দরকার কি। খুব মনোযোগের সাথে বসতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা জিজ্ঞেস করি আওয়াজ দিবেন বলিষ্ঠ করে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এক একজন নবীকে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেমন আদম, তার ব্যাপারে দুইটা উপাধি পাওয়া যায়। তিনি সফিউল্লাহ, তিনি আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষের আব্বা। আদম হইল মানুষের আব্বা, সব মানুষের আব্বা তিনি। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই বলবেন না? আপনারা বলবেন না? তারা বোধহয় আমার নিয়ম জানে না। আমি অনেক মাহফিলে মঞ্চে যারা বয় তারা কথা না কইলে তারা নামাইয়া নিষেধ কই নাই না। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন? আমি যেন বলা। আমাদের আব্বা কয়জন? আদম, তিনি হলো আদি পিতা। ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? গত 17 বছর ধরে কত মানুষরা আব্বা মুখস্থ করানো হয়েছে, ফলাফলে ঢুক গিলে নাই, ভূমি হইয়া বাড়ি যেতে। কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান। আমার এই সবুজ শ্যামল বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান। আমরা বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা অন্য কেউ না, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। আমাদের জাতির পিতার কি নাম? আর বাইরে আমরা কাউকে মানি না। এটা হচ্ছে আমাদের কথা, ক্লিয়ার, স্পষ্ট মেসেজ। তাহলে আমাদের আব্বানা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরের যার যার আব্বা তার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার। এখানে কেউটার লোকে কেউ মিল নেই। যার যার আব্বা তার তার। তাহলে আব্বা হইল কয়জন? 4। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আদমে সানি, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। সৌন্দর্য দেয়া হলো ইউসুফ নবীকে, সুন্দর কণ্ঠ দেয়া হলো দাউদ নবীকে, রাজত্ব দেওয়া হলো সুলাইমান নবীকে। অমুসলমান, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় আমার নবীরে আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না?
আমাদের নবী শেষ নবী পাইয়া আপনি কি দিছেন এটা আমাদের জানতে মন চায়। 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সমস্ত মানুষের মাঝে, সমস্ত নবীদের মাঝে যে নিয়ামত দেয়া হয়েছে, আমার নবীর ব্যাপারে কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, গোয়ার ভাঙ্গার মানুষ শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরে বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল। প্রমাণ এই যে আমি বললাম 3টা কথা, কি প্রমাণ? উনি যে ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নবীকে মসজিদে আকসার সামনে যখন নামালেন, তিনি গিয়ে দেখলেন রাতের বেলা অনেক ওট, অনেক ঘোড়া, অনেক গাধা। তিনি চিন্তা করলেন এত রাতে এগুলোতে চড়ে কে আসলো? ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, কারা এসেছে এই বাহনে চড়ে? জিবরাইল বললেন, ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। আল্লাহ নবীকে ভিতরে দিয়ে যাওয়া হলো। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। রাখেন, মোবাইলটা রেখে দেন, উল্টাই রাখেন। পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ। একটা জায়গাও নাই যেখানে একজন মানুষ বসতে পারেন। আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল, ওরা কারা? মসজিদ কানায় কানায় পূর্ণ, আমার কেন এসেছ, আমি বসবো কই? জিবরাইল কয়, ওই আপনার আদি পিতা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রিত করেছেন আল্লাহ। আমার জায়গা কোনটা? কয় সামনে চলেন। নবী সামনে গেলেন, গিয়ে দেখে কাতারে একটু জায়গা নাই, ইমামতের জায়গাটা খালি। নবী বললেন, আব্বা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম আছেন, গরম নবী মূসা আছেন, নূহ নবী আছেন, আদমের সানি, কেউ একজন দাঁড়াই গেলে তো হয় সামনে। জিবরাইল কয় না, আজকে কেউ সামনে দাঁড়াবে না, আজকে ইমামের জায়গা শুধু আপনার জন্যে। তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। এতদিন ছিল কথা, নবী ইমামুল মুরসালিন, আজকে বাস্তব হয়ে গেল, প্র্যাকটিক্যাল হয়ে গেল। নবীর ইমামতিতে সবাই নামাজ পড়লেন, নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। ওনার বিখ্যাত কয়টা আপনি খাওয়া বন্ধ করেন, আপনি যেমনি বুট খান নাই, শুধু ভাত এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণে ফুর আবিদ ফুরের হেবারার মতো। কথাটা মনে পড়ছে তো, আবিদ ফুর একটা মাহফিল হয় বড়, আমি গেছি মাহফিল একবার দেখি 1/2 কেজি বুট লইয়া বসছি। আমি মনে করছি আমার বোধহয় দোহান টোহান আছে, কম পাইয়া সস্তায় নিতে গেছি। আমি বললাম, ভাই আপনি কি বুটের দোহান? পায় না। আমি 1/2 কেজি বুট কিনছেন কিন্তু সারা রাতের মাহফিল দো লাগবো। আপনি কি ফলাফেন মানুষ কর্তা ছাড়া কি? আমিন বলেন, জোরে বলেন।
বিখ্যাত উপাধি কয়টা? আমার কথা কয় না, কয়টা? ইমামুল খাতামান প্রমাণ আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সুবহানাল্লাহ। একদিন ওমরকে ডেকে কয় ওমর, ওমর, ওমর রে, তোরে আল্লাহ যেই গুণ দিছে, যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। নবীর দরজা বন্ধ। কোরআনে তার কি প্রমাণ আছে? ইন্তেকালের ৮১ দিন আগে আমার নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, জানতে হবে আরাফার ময়দান আবার কি, আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া, আব্বা আর আম্মায় গন্ধম গাছের কাছে যাইতে না করছিল, তারা গেছে, খাইছে। আল্লাহ তাদেরকে বের করে দিলেন, দুই প্রান্তে দুইজনকে ফেলে দিলেন। প্রায়শ্চিত্ত করার জন্য কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আগায়, দুইজন দুই দিক থেকে আগাইতে আগাইতে তারা চলে আসলেন জেদ্দা নগরীতে। ওখান থেকে তারা চলে আসলেন আরাফার ময়দানে। দীর্ঘদিন পরে নতুন করে আবার পরিচয়, এই জন্য ময়দানকে কয় আরাফার ময়দান, পরিচয়ের মাঠ। বলো সুবহানাল্লাহ। আদমকে গিয়া জিবরাইল আলাইহিস সালাম ধরছে, ধরে কয় আদম আর কান্দেন না, কান্না থামান, সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? আপনি যেই কান্না কানছেন আল্লাহর বড় মায়া লাগছে, ঘোষণা চলে আসছি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আপনার প্রতি আর কোনো রাগ নাই, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাগ করছিল, এত আদর করে আপনারে বানাইছে, এত বুদ্ধি আপনারে দিছে, এত আলেম কালাম আপনারে শিখাইছে, আপনি বুদ্ধিটা আলেম কালাম না কেন কাজে লাগাইলেন না, এটার জন্য রাগ। আপনারটা কোনো গুনাহ না, নবীদের কোনো গুনাহ নেই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীদের কোনো কি নাই, গুনাহ। তাহলে আদম যে করলো এটা কি? ওই রাগ, মান অভিমান। আর ফুতের কইছে আইসক্রিম খাইছে, তোর টনসিল ফুলা, টনসিল যে ফুলা গেছে, সারা রাত কাশে। তো মাই কইছে তুই আর আইসক্রিম খাইস না, তোর ঠান্ডা লাগছে, তুই চুরি করে চাউল নিয়া আইসক্রিম খাইছে। মা এখন কথা কয় না, ফিসে ফিসে ঘুরে আম্মা কথা কও না, কয় না কথা নাই। আম্মা কথা কও, মায়ের কথা কয় না। এটা তার অপরাধ না, বাচ্চা তো আইসক্রিম খাইতেই পারে। এটা মায়ের তার সন্তানের সাথে অভিমান। আমার ফুতে আমার কথা শুনে না, এটা হলো অভিমান। আল্লাহ অভিমান করছে, রাগ করছে আদম ফেরেশতার সামনে, জিনের সামনে। তোমার পরীক্ষা নিয়ে তোমার ফার্স্ট বানাইছিলাম, তোমার পরীক্ষা নিয়ে তোমার রোল নাম্বার 1 দিছিলাম। তোমার রোল নাম্বার 1 দেওয়ার পরে তুমি কেমনে এই কাজটা করলা? কেন তুমি আমার কথা শুনলা না? এই জন্য আমি কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আদম আলাইহিস সালামের রোল নাম্বার 1 হইছে কেমনে? প্রথমে ছিল এই দুনিয়াতে ফেরেশতা, তারপরে বানাইছে জিন। জিনেরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই করেছে, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন। আমার সম্পর্কে দিকে আপনাদের কোনো ধারণা আছে? না না, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমি যখন মাইকটা ফেলে চলে যাব তখন বুঝবেন যে কত ধানে কত চাল। চিনেন আমারে? তো কি হয়েছে এখন?
কি করতে হবে আমাকে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো। আল্লাহ ফেরেশতা বানাইলেন জিন। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইলেন। আল্লাহর জমিন খালি হয়ে গেল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বললেন না, অন্যদিকে তাকেন না। আমাদের একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে এসেছেন, মন দিয়ে কথা শুনেন। উনি বসবেন, আপনারা কথা শুনেন, উনিও শুনবেন। আমিন বলেন, জোরে বলেন। কথা বলেন না, কেউ কথা বললেন না, শুধু ওনাকে এনে বসাইবেন, একটা শব্দও করবেন না। হ্যাঁ দেন, আপনি বসেন, আর ওনাকে আরেকটা চেয়ার দেবেন। এদিকে আসেন, হ্যাঁ দেবে, আরেকটা চেয়ার দেবেন। ও আমার তো ফুরান মানুষ, গফুর ভাই না? না না, আপনার অনুমতি দিয়েছেন নি আপনি? জি জি, বসেন বসেন বসেন, ওনাকে একটা চেয়ার দেন। আস্তে আস্তে আস্তে, তো প্যারেশান হওয়া যাবে। চেয়ার দিতে এতক্ষণ লাগেনি, আগে আন্ডা রাখা দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। সবাই বলেন আমিন। উনি বসবেন, আমার কথার শেষে উনি কথা বলবেন, সালাম দেবেন, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। পৃথিবী নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নানান দেশে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, ভারতে আছে লোকসভা, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর বাংলাদেশে আছে সংসদ। ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ছিল, এখন নাই, এখন ঘরটা আছে, মানুষটি নেই। ঠিক কিনা? কন, ঘরটা আছে, মানুষগুলা। আজব কি জানেন? আজব কারবার হলো, আমরা বাংলাদেশের মানুষ একটু বেহায়া প্রকৃতির। সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মিটে পড়ছে। সারাদিন যে তারে বেদাইল, এটা তার মনে নেই। এটা হলো আমাদের মানুষের স্বভাব। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটা হলো আমাদের সবচেয়ে করুণ অবস্থা। ঠিক কিনা? কম হাদিসে আছে, মুমিন কখনো এক করতে দুইবার সাপের কামড় খায় না। ভাই, এই যে ভাইরা, একটু বসতে হবে, বিরক্ত করা যাবে না। বসেন, এক জায়গায় সেট করে বসেন, সামনে দেয়া এরকম করা যাবে। তো মুমিন লোক এক করতে দুইবার সাপের কামড় খায় না, মানে কি? মানে হচ্ছে মুমিন একই ভুল দুইবার করে না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন একটা ভুল একবার করে। এই যে গর্তের ভিতরে ফাও দিয়া, আমার ফাও মস্কাই ছিল, আমি যদি এই গর্তে ফাও দিয়ে আবার ফাও ভাঙ্গি, তাহলে আমার মতো ব্যাক করলে এই জন্যই তার নেই। আমরা এমনই মানুষ, আমরা ভুলে যাই। আমরা ভুল প্রবণ এলাকার মানুষ। আমাদের দেশের মানুষ খুব বেশি ভুলে যায়, ঘন ঘন ভুলে যায়। এটা আমাদের বড় সমস্যা। আমি যেখানে শুরু করেছিলাম,
তাহলে প্রথমে ছিল ফেরেশতা, কথা কি মনে আছে? এবার আল্লাহ জিনদের ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। তো সব যখন আসছে, এখন ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? মিটিং এর এজেন্ডা কি? আজকে কার্যতালিকায় কি আছে? প্রশ্ন হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর সেই আলোচনাটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে, যেন আমরা আজকে গোয়ার ভাঙ্গায় 28শে নভেম্বর 2025 সালের মানুষ ওই আলোচনাটা যেন শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা কিন্তু 1500 বছর আগে না, আলোচনা হলো কোটি কোটি বছর আগে। আর আলোচনা হয়েছে এই উঠাই দিছে কোরআনে 1500 বছর আগে। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে একসাথে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, শুনে শুনে শোনো, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় না বানাবেন না। কয় কেন বানাবো না? এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, লাশ ফেলে দেবে, রক্ত বহাই দেবে। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার উড়াল শুদ্ধা আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন, বুড়ের বাক্স লই ওটা দিব তো আছে নাকি না? গত কয়েক বছর আগে আমি সানবিনা এক মাহফিলের ভিতরে কইছি বুড়ের বাক্স লই ওটা দিব তো। সব মাহফিলের লোক দাঁড়াই গেছে, ওই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি চিন্তা করলাম কি তারা আমি দি কই আছে, তারা দি কয় নাই। পরে কয়েকজন মুরব্বীরা দাঁড় করে এসে গেলাম, ভাই আমি দি কই যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। তো মুরব্বী কয়েকজন করে আই দেখো হুজুর বাক্স লইয়া দৌড় দিব, তো বুড়ে দৌড়াই। কয়েক বছর আগের কথা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন জাত হইল কয়টা? দুইটা। আগে ছিল ফেরেশতা, তারপর হয়েছে জিন, এখন হয়েছে মানুষ। কয় জাত হয়েছে? খেয়াল করে আওয়াজ হলো না, সবাই মনোযোগের সাথে শুনবেন। এখন জাত হয়েছে কয়টা? আচ্ছা, একটা ক্লাসে
যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? হেডমাস্টার স্যারে জানে কেডায় ফার্স্ট হইব, কিন্তু হেডমাস্টার স্যারে তারে দেয় না। একটা পরীক্ষা লয়, পরীক্ষা লইয়া দিলে তাহলে গার্জিয়ানের কোনো অভিযোগ থাকতো না। পরীক্ষা ছাড়া যদি দেয় তো যার রোল নাম্বার 2 হয়েছে তার বাপে সেটা স্যারের লোকে চেতাচিতি করবো। স্যারে জিজ্ঞাসে যে স্যার আমার ফুতে সেকেন্ড হইল কি রে? তার বেসিক কম, তার বেসিক নলেজ কম। ওই বেসিকটা পড়ায় তারা হেডমাস্টারে লইয়া গেছে। আপনারা বুঝছেন না, কারণ এটা বুঝনের কথা। গফুর ভাই বুঝা লেছে, গাইস দিয়া লেছে। বেসিকটা কারা পড়া? এটা বেসিক কোন সাবজেক্ট না, এটা হইলো তারা হলফতার কম, এর লেগে তার রোল নম্বর 2। ভাই যদি এমনি দেয় তাইলে এটা দোষের, কিন্তু পরীক্ষা হইয়া যদি সেকেন্ড হয় তাইলে আর দোষ থাকে না। আল্লাহ তো আহাকামুল হাকিমিন, বুদ্ধির বুঝিবির বড় বুদ্ধিজীবী। তিনি এই কৌশল অবলম্বন করলেন, কিছু জিনিসপত্র সামনে এনে রাখলেন, রাখার পরে আল্লাহ 3 জাতের ডাক দিলেন। ফেরেশতা জি আল্লাহ, এদিকে আসো। জিন জি আল্লাহ, এদিকে